নিম্নচাপের প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে সোমবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত অঝোর ধারায় বৃষ্টিপাত হয়। এতে নগরের মেহেদীবাগ, জিসি, চকবাজার, মুরাদপুর, বাদুরতলা, বড় গ্যারেজ, সিরাজউদ্দৌলা রোড, 2 নম্বর গেট, আগ্রাবাদ, দেওয়ানহাট, কাতালগঞ্জ, নয়াবাজার, রিয়াজউদ্দিন বাজার, তিনপোল, জামাল খান ও প্রবর্তক মোড় সহ বিভিন্ন এলাকায় পানি জমে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংকট দেখা দেয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রিকশা ও সিএনজি চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করেন। সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। অনেকে গাড়ি না পেয়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হন, আবার কেউ কেউ দেরিতে পৌঁছান। অভিভাবকের অভিযোগ, সন্তানদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছে, পূর্বের তুলনায় এখন জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে না। বৃষ্টি থেমে যাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই অধিকাংশ এলাকার পানি নেমে যাচ্ছে। আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করতে, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি রয়েছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখানে বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়া খাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাদালগঞ্জ পর্যন্ত যেটা বিস্তৃতি, এই হিজড়া খালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা শেষ হবে। কারণ আমি আমার দৃষ্টি যেটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা সেটা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। তবে এটা আমি আশা করতে পারি যে আগে যে বদরহাট, মুরাদপুর, বিশেষ করে মির্জাপুর এলাকা এবং মুরাদপুর এলাকাতে যেখানে পানি উঠতো, আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে করেছিল আগে যারা ছিল দায়িত্বে, এগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেকাংশে। এবং আরেকটা আগ্রাবাদে যেটা আমার কাজ চলছে, বক্স কালভার্ট, ওটাও আমরা কাজ নৌবাহিনীকেই করাচ্ছি। এই বক্স কালভার্টের কাজও যদি সম্পূর্ণ হয়, আগ্রাবাদের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশে সলভ হয়ে যাবে বলে আমি আশা করি। তবে নগরবাসীর শঙ্কা, বৃষ্টি ও জোয়ার একসাথে চলতে থাকলে জলবদ্ধতার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত চট্টগ্রামে 72 মিলিমিটার এবং রাঙামাটিতে সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে পরবর্তী 5 দিন পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।